নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেল বাটনটা প্রেস করুন, তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। শুরু করছি মতামত, এবং আজকের শীর্ষক আর অন্য কী বা হতে পারে? বাংলা দেখল, মমতা লড়ল। না, খুঁজে পেতে দেশের আর কোনো মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ আদালতে সওয়াল করার কোনো রেকর্ড আমি এখনো পাইনি। কাজেই এটা প্রথমবার এক রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে সামলা পড়ে সওয়াল করলেন। মনে আছে, স্বাধীনতার আগে 1945-46-এ জওহরলাল নেহরু সামলা গায়ে আজাদ হিন্দ বাহিনীর সেনাদের পক্ষে সওয়াল করতে নেমেছিলেন। সঙ্গে অরুণা, আসফ আলী, তেজ বাহাদুর সপ্রু। একটা ডিফেন্স কমিটি তৈরি হয়েছিল। না, তারপর থেকে অনেক রাজনীতিবিদকে সামলা গায়ে সওয়াল করতে দেখেছি বটে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ আদালতে সওয়াল করতে দেখিনি। উনি গেলেন ওই মিলর্ড, আচ্ছা ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3 ইত্যাদি নয়, সর্বোচ্চ আদালতের এই সওয়ালকে রাজনৈতিক ভাষণ করে তুললেন। বললেন গণতন্ত্র বাঁচানোর কথা, বললেন এসআইআর আর ইলেকশন কমিশনের গাজোয়ারির কথা। বিচারকেরা শুনলেন, তার ভিত্তিতে নির্দেশ জারি করলেন। দেশের মানুষ দেখলেন, রাজ্যের মানুষ তো বটেই। এসআইআর নিয়ে রাজ্যের বেশ কিছু সমস্যার কথা তিনি তুলে ধরলেন। পদবি নিয়ে সমস্যা, মহিলাদের বিয়ে আর তারপরে সারনেম বদলানো নিয়ে সমস্যা, বিজেপি শাসিত রাজ্য থেকে এক পাল মাইক্রো অবজারভার এনে বসিয়ে নাম বাদ দেবার ষড়যন্ত্রের কথা এসব তিনি বললেন। এসব শোনার পরে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছেন শীর্ষ আদালত। বলা হয়েছে, বানানের ছোটখাটো ভুলে যেন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ এবারে যদি কেউ নাও হাজির হতে পারে, দলিল দস্তাবেজ নাও দিয়ে উঠতে পারে, তাহলেও নাম কাটা যাবে না। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে বলে মন্তব্য করলেন বিচারকেরা। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মামলাটার শুনানি রয়েছে। এখনই বলে রাখছি, আজকে বলে রাখছি, পরে মিলিয়ে নেবেন। ওই 2002-এ নাম আছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদির কথা বলে নাম বাদ দেবার বিরুদ্ধে একটা নির্দেশিকা সেদিনেই জারি হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে নামের বানানের সমস্যা বা পদবি পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এই সমস্যাটা সমাধানের জন্য রাজ্য সরকারকে আদালত একটা তালিকা দিতে বলেছেন। কি থাকবে সেই তালিকাতে? বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে। এসআইআর এর কাজে তাদের নিয়োগ করলেই নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। এবারে বঙ্গ বিজেপির পালা, কাদেরকে সেখানে বসানো হবে, কারা তাদের মধ্যে একেবারে তৃণমূল, কারা তাদের মধ্যে তৃণমূল সমর্থক ইত্যাদিতে বার করা। তো যাই হোক, আদালতের নির্দেশ, নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসারেরা এই কাজে নিযুক্ত হলে মাইক্রো অবজারভারের আর প্রয়োজনই হবে না, সেটা আদালত জানিয়ে দিয়েছে। কিন্তু এটা তো কেবল এক আইনি ব্যাপার, আইনি কথাবার্তা। যা হলো সেটা তো কেবল আইনি ব্যাপার নয়। আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়াটা এক রাজনৈতিক বিষয়। হ্যাঁ, বারবার আদালতকে মানুষের কাছে 100% রাজনৈতিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। বিপ্লবী অরবিন্দের গ্রেপ্তার আর তার মুক্তির সওয়াল ছিল এক রোজকার অবশ্যপাঠ্য খবর। মানুষ গোগ্রাসে সেই খবর গিলত। চিত্তরঞ্জন দাসের স্বরাজ্যের সেই রাজনৈতিক সওয়াল এক রাজনৈতিক মেসেজ হয়ে উঠেছিল। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মামলাতে একই কাণ্ড আমরা দেখেছি। ভগৎ সিং আইনসভাতে বোমা ফেলেই ছিলেন এরকম এক মামলা চেয়ে, আর সেই মামলা দিয়ে দেশের মানুষের কাছে স্বাধীনতার বাণী পৌঁছে দিতে গান্ধীজি একবার নয় বহুবার এই আদালতকে ব্যবহার করে মানুষের কাছে স্বাধীনতা, আইন অমান্যের খবর পাঠিয়েছেন। হ্যাঁ, একই কায়দা নিয়েছিলেন গান্ধী, হত্যাকারী নাথুরাম গডসে ব্যবহার করেছিলেন ভারতীয় আদালতকে। না, সাভারকর নয়, তিনি ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন, গডসে ব্যবহার করেছিলেন।
স্বাধীন ভারতেও বারবার আমরা দেখেছি বিভিন্ন মামলায় নানান ইস্যু রাজনৈতিক মেসেজ নিয়ে গেছে মানুষের কাছে। জরুরি অবস্থার সময় হেভিয়াস কর্পাস মামলাগুলো সেরকম ছিল। আচ্ছা, এই মুহূর্তে দেশ জুড়ে তো বটেই, রাজ্য জুড়ে কোন ইস্যুটা মানুষকে ভাবাচ্ছে? নিশ্চিতভাবে এই এসআইআর। এক উন্মাদের পাঠ্যক্রম আমরা দেখছি, পাগলামি, উন্মাদ। তোমার নাম বাদ দেবার কারণ কি না তোমার দাদুর সঙ্গে বয়সের ফারাক, আমাদের হিসেবে সেটা লজিক্যাল নয়। তোমার নাম বাদ কারণ তোমার বাবার নামের সঙ্গে লেগে থাকা নাথ শব্দটা কখন টিকটিকির ল্যাজের মতো টুক করে খসে গেছে, আর আমাদের লজিক বলছে উনি তোমার বাবাই নন। এবার নেট হেলা, উনি যে আমার বাবা তা প্রমাণ করতে মানুষ নাজেহাল। কি লজিক মাইরি! ভেড়াকে গোবর খাওয়ালেও এরকম যুক্তিবাদের জন্ম হতো না। আপনার বাবাকে আরো 5 জন তাদের বাবা হিসেবে দাবি করেছে, অতএব আপনি একজন সন্দেহভাজন সন্তান। আসুন দলিল কাগজ নিয়ে। ঠাকুমা বেঁচে থাকলে মুখে নুড়ো জেলে ঢুকিয়ে দিয়ে আসতো। মিনসে বলে কি 6খানা বাচ্চা বিয়েনো যাবে না? একথা বায়োলজি মাস্টারও বলেনি, রাষ্ট্রও বলেনি। তাহলে এরকম সমস্ত উজবুকের মতন কথাবার্তা পৌঁছেছে 1,30,00,000 মানুষের কাছে। আরো 58 লক্ষ তো আগেই বাদ। কাজেই এটা নিয়ে মানুষ চিন্তিত, শঙ্কিত। কারুর স্ট্রোক হচ্ছে, কারুর সেরিব্রাল অ্যাটাক, কেউ বা ঝুলে পড়ছেন গাছের ডালে। তালিকাতে 150 জনের নাম ইতিমধ্যেই, সেই মৃতের তালিকাতে। এখনো তো ফাইনাল লিস্ট বের হয়নি। এমনিতে কেবল ভোটার লিস্টে নাম না থাকলে মানুষের যে খুব বিরাট কিছু একটা এসে যেত তা তো নয়। মানে এই ভোটার লিস্টের নাম নেই, কি হবে? এদেশে, মানে এই পোড়ার দেশে, ভোট দেবার জন্য প্রত্যেকে হেদিয়ে মরছে, আর ভোটটা দেবার পরেই গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, এমনও তো কারোর হয় বলে জানি না। কাজেই নাম বাদ গেলেও লোকে পরে চেষ্টা করত, কিন্তু আমাদের শান্তিকুঞ্জের মূর্তিমান অশান্তি জানিয়ে দিয়েছেন চিৎকার করে, এইবার সব ঘুষপেটিয়ার রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াবেন। মানে যার নাম ওই ভোটার লিস্টে নেই তার নাগরিকত্ব নিয়ে টানাটানি শুরু হবে। আর ঠিক সেটা ভেবেই, খানিকটা এনআরসির মতো এক ছকের কথা ভেবে মানুষ আতঙ্কিত। তেমন এক প্রক্রিয়ার শুরুতে বঙ্গ বিজেপি সেই প্রক্রিয়াকে বিজেপির কর্মসূচি বলে জানিয়ে দিয়েছিল। মমতা সেখানে একটু ধুনো দিয়েছিলেন। মমতা বলেছিলেন করতে দেব না এখানে এসআইআর। ওরা শুনে ভাবলেন করতে দেবেন না, তাহলে এটাকেই আমাদের ইস্যু করা যাক। ওনারা নিয়ে নামলেন, ইস্যু হয়ে গেল ওনাদের। এখন যা যা হয় রানি, তাতে যা ধোঁয়া ধুনো দেবার উনি ওই মেজো খোকা দিয়েছেন বা বাকিরা দিয়েছেন, বেশ করেছেন। কারণ ওনাদের লক্ষ্য তো রাজ্যের মসনদ। তার জন্য সাম দাম দণ্ডভেদ সবকটা রাস্তা ওনারা দেখবেন, এটা তো স্বাভাবিক। দেওয়ার পরে এখন বুঝতে পারছেন এই রে গোলমাল হয়ে যাচ্ছে। কেউ কেউ ওর মধ্যে থেকে শ্রমিক ভট্টাচার্যের মতন মস্তিষ্কে সামান্যতম বুদ্ধি আছে, সেই জন্যই বলছেন যে না না এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বামপন্থীরা, বিশেষ করে সিপিএম, বিপ্লবী সিপিএম, তারা প্রথমে জানালো এ তো ভুয়ো ভোটারদের বাছার কাজ, হোক না। বলেছিলেন সুজন চক্রবর্তী, হ্যাঁ মনে আছে পরিষ্কার, হোক না, এ তো ভালো। তারপরে বললো বেশ তো, যাচাই হোক না, কারণ ওনাদেরও মনে হয়েছিল বাংলাদেশের মুসলমানরা এসে তৃণমূলকে জিতিয়ে দেয়। তারপরে সারা রাজ্য জুড়ে নৈরাজ্য শুরু হলো, তখন ওনারা নিমরাজি হয়ে রাস্তায় নামলেন এবং মনে হলো কমরেড সেলিম, যিনি তারকা হোটেল হুমায়ুন কবিরের মন বুঝতে গিয়েছিলেন, বা ওই রকম আরো কিছু আমোদ গেড়ে সিপিএম ছাড়া তাদের দলের অনেকেই বুঝে ফেলেছেন যে এসআইআর আসলে রাজ্যের মানুষের ওপরে, সংখ্যালঘু মানুষজনদের ওপরে, যুক্তরাষ্ট্র কাঠামোর ওপরে একটা আঘাত, বড় রকমের আঘাত। কিন্তু সেই তারা যারা কথায় কথায় আদালতে চলে যান, রাস্তায় নামার সামর্থ্য নেই বললেই চলে। খেয়াল করুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, রাজ্য জুড়ে মিছিল চলছে, উনি নিজে রাস্তায় মিছিল করছেন এবং তার সঙ্গে আদালতেও যাচ্ছেন। কিন্তু রাস্তায় নামার সামর্থ্য নেই বলেই চলে যান যারা আদালতে, সেই তারা এবারে কিন্তু আদালতে গেলেন না। তাদের এই কাজে যিনি নেতৃত্ব দেন সেই বিকাশ উকিলও গেলেন না। কেন গেলেন না সে উত্তর জানা নেই। তবে ভারতের কমিউনিস্টরা ঠিক সময়ে ভুল কাজ করার জন্য সারা বিশ্বে পরিচিত। এটাও সম্ভবত এরকম একটা সিদ্ধান্ত, কিংবা ভাবছিলেন মানুষ রাজ্য সরকারের ওপরে ক্ষিপ্ত হয়ে উঠবে, বা ভাবছিলেন এই তালে মমতাকে নবান্ন থেকে বিজেপি যদি নামিয়ে দেয় তাহলে তো হরিনাম খাবলা খাবলা। সেই সুযোগটা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সুপ্রিম কোর্টের যাওয়া তো কেবল আইনি লড়াই নয়, তার ভোটার, শহরে গ্রামে গরিব মানুষজন, আশঙ্কিত সংখ্যালঘু মানুষজন, তারা দেখলেন তাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন সর্বোচ্চ আদালতে। হ্যাঁ, গায়ে সামলা চড়িয়ে ইংরেজিতে সওয়াল করছেন। এবার বিকাশ বাবুরা মুচকি হাসবেন, ইংরেজিতে কত ভুল ছিল, যতবার হাসবেন তত ভোট ফসকে যাবে।
অবশ্য বিকাশ উকিলের ইংরেজিও খুব বিরাট উত্তম মানের কিছু নয়, কিন্তু তাতে কি এসে যায়? তা বরং প্রমাণ করে যে মানুষ ব্যাকরণে মাথা ঘামায় না। মহিলা 71 বছর বয়সে সামলা চড়িয়ে আমাদের জন্য কথা বলছে। হ্যাঁ, এই জন্যেই মমতা কোথাও আলাদা হয়ে ওঠেন। প্রত্যেকটা হয়রান হওয়া মানুষ, প্রত্যেকটা শঙ্কিত সংখ্যালঘু মানুষ বুঝলেন, জানলেন মমতা লড়ছে বিজেপির বিরুদ্ধে, তাদের হয়রানির বিরুদ্ধে। হ্যাঁ, সেটাই পলিটিক্যাল অপটিক্স উইচ ম্যাটার্স। আজ এই কাজটাই করতে পারতেন বিকাশবাবু, আরো ভালো কোনো নির্দেশ এনে মানুষকে দেখাতে পারতেন, দেখো আমরা তোমাদের পাশে আছি। তা না করে 150 গ্রাম বীর্যের তত্ত্ব নিয়ে বা সবকটা চাকরি খাবার পণ করে আদালতে গিয়ে মানুষের সমর্থন পাননি, পাওয়ার কথাও নয়। এই আদালতের রায়ে সব বদলে যাবে? না, যাবে না। কিন্তু মমতার নিশ্চিত জয়কে আরো নিশ্চিত করবে। ঠিক তখন আবার হতাশ শুভেন্দু, আবার পেছন পানে তাকাতেও পারেন, আর সিপিএম সিদ্ধান্ত নিয়েই ফেলবেন বাংলার মানুষ কিছুই বোঝে না, সব মূর্খ। কালো সামলা পড়লেই কি উকিল হওয়া যায়? ভুল ইংরেজিতে কথা বললেই কি সুপ্রিম কোর্টের রায় আনা যায়? মানুষ কিছুই বোঝে না, আবার ভুল করলো। হ্যাঁ, এটাই শুনবো আমরা সিপিএম এর কাছে। এই পর্যন্তই আজকে। ভাবুন, যা বললাম আমিও ভাববো। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।